স্বার্থপর মানুষেরা ঠিকই জানে কখন কাকে কিভাবে ইউজ করতে হবে আর কখন ইগনোর করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকালে নাস্তার ভিডিওর ক্লিপটা আমি ডিলিট করে ফেলেছি। তারপর আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। এখানে আমি সব কিছু কেটে বেছে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আমি এভাবে রান্না করতেই পছন্দ করি। একটু সময় লাগলেও, আর যেহেতু বিদ্যুৎ ছিল না সারাদিনের জন্য, এর জন্য আমাকে সব কাজগুলোই সকাল থেকে আমার করতে হয়েছে। গ্যাসের চুলাতে করতে হয়েছে, আজ আর ইন্ডাকশনে রান্না করতে পারি নাই। এর জন্য রান্নাটাও খুব ঝটপট হয়েছিল। গ্যাসে রান্না করতে গেলে কিন্তু অনেক ঝটপট রান্নাটা হয়ে যায়। যাই হোক, এখানে আমি একসাথে সব মশলাগুলো নিয়ে নিয়েছিলাম একেবারে মা দাদিদের স্টাইলে। মা দাদি নানি আমাদের আগেকার দিনের মানুষ, আমরা কিন্তু এখন কিভাবে রান্না করি, একটু হলুদ দিই, একটু লবণ দিই, একটু তেল দিই, এভাবে। কিন্তু আমাদের মা নানিরা কিন্তু এভাবে রান্না করতো। সব কিছু একটা পাত্রে নিয়ে তারপর মশলাটা সুন্দরভাবে কষিয়ে হালকা পরিমাণে একটু পানি দিত যেন মশলাটা না পুড়ে যায়। দেখবেন আজকে আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। যেহেতু আজকে আমি ওই স্টাইলে রান্না করেছি, এর জন্য আমার কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর আজ যে তরকারিটা রান্না করতেছি এটা তো আমার বাবার অনেক পছন্দের একটা রেসিপি। আর আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিব। মিষ্টি কুমড়া গতকালও অনেক বেশি মজার ছিল, আজকেও অনেক বেশি মজা লেগেছে। ইদানিং মিষ্টি কুমড়াগুলো একটু বেশি ভালো লাগতেছে। যাই হোক, এই যে মাছ দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে আলু বেগুনটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই পর্যায়ে এখনও কোনো পানি ইউজ করি না। আলু বেগুন বড়ি দিয়ে দিয়েছি। বড়িটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। বড়ি দিয়ে দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। কিন্তু এটা আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হাই হিটে রেখে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। রান্না পারফেক্ট হয় কখন? যখন রান্নাটা রান্নাটা কষানোটা ভালো হয়। আমি এখনও কিন্তু ঝোলের পানি দিই নাই। আমার একটা তরকারি রান্না করতে যতটা টাইম লাগে তত সময়ে মানুষের 2-3টা তরকারি রান্না হয়ে যায়, এমনকি খাওয়াও হয়ে যায়। আমি প্রায় 10 মিনিটের মতো মশলার সঙ্গে সবজি মাছ সব কিছু কষিয়ে নিয়েছি। এখন এটা হালকা পরিমাণ 1 কাপ পরিমাণ পানি দিয়েছি আমি মশলার মাছটাকে, বড়িটা আর একটুখানি সিদ্ধ হওয়ার জন্য। দেন এখানে লবণ হলুদ দিয়ে আমি মিষ্টি কুমড়াটা মাখিয়ে নিব। মিষ্টি কুমড়াটা একটু কিছুক্ষণ মাখানো থাকলে হবে কি, মাখানো থাকলে ওর ভিতরে লবণ তারপরে এটা একটু ভালোভাবে প্রবেশ করবে এবং খেতে অনেক ভালো লাগবে। আমি মাখিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে দেখেন আমি যে মশলা কষানোর পরে আমি যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা প্রায় টেনে গিয়েছে আর আলু বেগুনগুলো কতটা সফট হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। এখানে ঝোলের পানিটা আমি কিন্তু পানিটা কুসুম গরম করে এখানে ইউজ করেছি। যে কোনো তরকারিতে কুসুম গরম পানি ইউজ করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। নামানোর আগে একটুখানি জিরা গুঁড়া দিয়ে নিয়েছি। দেখেন অনেক মজার হয়েছিল তরকারিটা, অনেক মজা হয়েছে। প্রতিদিন ভাবি যে আজ একটু খাবারটা কম খাবো, বাট এত মজা করে করে এক একটা রেসিপি তৈরি করি সেটা আর হয়েই ওঠে না। কম খাওয়ার চেষ্টা যতই করি না কেন, মজার তরকারি পেলে তো একটু ভাতটা বেশি লাগেই। যাই হোক, এই যে আমার তরকারিটা ডান হয়ে গিয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর এসেছে। আসলে এখন আমরা ডিজিটাল যুগে চলে এসেছি, তো এর জন্য মা চাচিদের রান্নাগুলো আমরা ফলো করি না। এগুলো ফলো করলে দেখবেন রান্নাটাও অনেক বেশি মজা হয়। আমার মা চাচিরা কিন্তু এভাবে একটা পাত্রে দেখতাম সব মশলা নিয়ে নিত, তারপর এভাবে রান্না করতো। যাই হোক, এখন আমি মিষ্টি কুমড়াগুলো ভাজি করে নিব। অনেক মজার তরকারি হয়েছিল আজকে, 2টা তরকারি। মিষ্টি কুমড়াটাও অনেক বেশি মজার ছিল। এখানে আমি ভাজি করে নিব। তবে আজকে মিষ্টি কুমড়াটা ভাজির সময় আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে। আর যদি তেলের পরিমাণটা একটু কম দিতাম তাহলে ভাজিটা একটু তাড়াতাড়ি হতো। দেন এই যে মিষ্টি কুমড়াগুলো আমি ভাজি করে নামিয়ে নিয়েছি। তারপরে এই যে দুপুরে আমার ছেলেকে শশা কাটে আমি ওকে দুপুরে খাবারটা দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর লাগতেছে খাবারটা। দুপুরবেলা এরকম 1 প্লেট সবজি, মানে পছন্দের তরকারি প্লাস মিষ্টি কুমড়া ভাজি দিয়ে 1 প্লেট ভাত হলে আর কি লাগে বলেন। দেন সন্ধ্যার সময় ছেলেকে একটা ডিম দিয়ে আমি একটু চুপ লুডুসের মতো করে দিয়েছিলাম। আমার ছেলে ইদানিং ভাজি লুডুসের থেকে এভাবে লুডুস করে দিলে অনেক বেশি পছন্দ করতেছে এবং এই লুডুসটা নাকি খেতে অনেক বেশি মজা লাগে। প্যাকেটের সঙ্গে যে মশলাটা ছিল ওটাও দিয়েছি আর সামান্য পরিমাণ আমি মরিচের গুঁড়া এখানে ইউজ করেছি ঝালের পরিমাণটা বাড়ানোর জন্য। আর ডিমটা আমি লুডুসের ভিতরে একটা ডিম হাফ বয়েলের মতো করে আমি দিয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। যাই হোক, এখানে ক্লিপটা একটু ভুলভাবে চলে এসেছে। দেন আমি আমার বাবাইটাকে 1 কাপ চা দিয়ে দিলাম।
তারপর সেটা খেয়ে আমার বাবাটা এখনও পড়তেছে। পড়া শেষ হলে আমরা রাতে খাওয়া দাওয়া করব, নামাজ পড়বো, খাওয়া দাওয়া করব, দেন আমরা ঘুমিয়ে যাব। এভাবে আজকে সারাটা দিন কেটে গেল। মাঝে তো অনেক কাজ করেছি, সেগুলো তো আপনাদেরকে আমি শেয়ার করতে পারি না, কারণ আমার ক্যামেরাম্যান নাই, আমার ভিডিও ক্লিপ নিয়ে দেওয়ারও কেউ নাই। আর আমি তো আসলে ফেস রিভিল করে ভিডিও তৈরি করি না, এর জন্য আর কি আমার ভিডিওতে অনেক প্রবলেম থাকতে পারে। তারপরেও যে আপনারা আমাকে এতটা সাপোর্ট করছেন, ভালোবাসা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন।